দেশে জামাতের ভোট মাত্র 5 থেকে 6%। আসলে কি এরকম বলেছেন? আর বাস্তবে জামাতের ভোট কত পার্সেন্ট? মির্জা ফখরুল শুনলে হার্ট অ্যাটাক করতে পারেন। জামাতের ভোট কত আর বিএনপির ভোট কত পার্সেন্ট? আমি প্রথমে বলে নিই যে এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জামাত ইসলামী। সর্ববৃহৎ দল হলেই যে তারা ক্ষমতায় আসতে পারবে এটা নিশ্চিত না, তবে ক্ষমতায় জামাত আসবে এটা সব প্রেডিকশন, সব হিসাব নিকাশ জরিপে উঠে আসে। তবে সর্ববৃহৎ দল জামাত ইসলামী। অনেকে বলছেন যে সর্ববৃহৎ দল হলে তারাই ক্ষমতা আসবে। না, বাংলাদেশের সর্ববৃহৎ দল ছিল আওয়ামী লীগ। সবসময় কি আওয়ামী লীগ ক্ষমতা এসেছে? পিয়ার সিস্টেম হলে সর্ববৃহৎ দল নিশ্চিত ক্ষমতায়, পিয়ার সিস্টেম না হলে সর্ববৃহৎ দল হেরে যেতে পারে। আবার জোটের সমীকরণ আছে, নানান হিসাব নিকাশে সর্ববৃহৎ দল হলে তারা বিরোধী দলও হতে পারে। হোয়াটএভার। জামাত ইসলামের ভোট বাস্তবে কত পার্সেন্ট? মির্জা ফখরুল তো বলছেন 5 থেকে 6%। কেনই বা মির্জা ফখরুল এই আলোচনা সামনে এনেছেন? উদ্দেশ্য কি? প্রথম কথা হচ্ছে যে অনেকে বলছেন যা 5-6% স্বীকার তো করেছেন, মজা করছেন। এখানে দেখেন মির্জা ফখরুল এই কথা কেন বলছেন, আগে এটা বিশ্লেষণ করি। দেখেন কথাটা আসলে একদম এইভাবে বলে নেই। গত নির্বাচনে 5 থেকে 6% ছিল, এক লাফে 51% হয়ে যাবে এটা আশা করা ঠিক না, এইভাবে বলার চেষ্টা করেছেন। যেভাবেই হোক না কেন 5-6%-এর সাথে জামাতকে রিলেট করার চেষ্টা করছেন মির্জা ফখরুল। আসেন প্রথমে এটা রহস্যটা আমরা উদ্ঘাটন করি। এই যে মির্জা ফখরুল বলেছেন যে নৌকার ভোটাররা আপনাদের পাশে ধানের শীষে আছে, চিন্তা করবেন না। এই বক্তব্য মির্জা ফখরুলের, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। মির্জা ফখরুলের এই বক্তব্য এবং জামাতের ভোট 5 থেকে 6%, এই আলাপ একই সূত্রে গাথা, একই জায়গা থেকে ওহির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট হিসেবে এটা বলেছে। শুধু এটা না, আওয়ামী লীগের বিএনপির এমপি প্রার্থীদের যে বক্তব্য, পিনাকি ভট্টাচার্য একটা আলোচনায় অনেকগুলো আলোচনা একত্র করে দেখিয়েছেন আপনাদেরকে, আমি একটু রিপিট করছি। যে এক বিএনপির এমপি প্রার্থী বলেছেন যে আওয়ামী লীগ সবচেয়ে বেশি নির্যাতন করেছে জামাত ইসলামের উপর, জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছে, যেটা অপূরণীয়। অতএব জামাত যদি ক্ষমতায় আসে তারা শেখ হাসিনার ফাঁসি দিবে, আর বিএনপি ক্ষমতা আসলে ফাঁসি নিয়ে কিচ্ছু করবে না, আপনারা নিরাপদ থাকবেন। এই বক্তব্য আর জামাতের ভোট 5-6%, এটা একই সূত্রে গাথা। কেন এই আলোচনা মির্জা ফখরুল সামনে আনলেন? এবার আসেন। কারণ হচ্ছে এটা ভারত বলেছে। প্রথম কথা হচ্ছে ওই আওয়ামী লীগকে নর্মালাইজ করা, বা আওয়ামী লীগের লোকজনের পাশে আছি, এবং ওই বঙ্গবীর কাদের সিদ্দিকীর যে আওয়ামী নর্মালাইজেশন বক্তব্য এবং মির্জা ফখরুল যে বক্তব্য, এগুলো সব এক, এগুলো সব ভারতের অ্যাসাইনমেন্ট। এদের গোড়া সব সাউথ ব্লক। সেখানে কেন এটা সামনে আনছে কেন? দেখেন এখানে সিআইএ, মোসাদ, ফখরুল সবাই জানে যে বাংলাদেশের জনমত আসলে কি। বাংলাদেশের জনমত হচ্ছে ডাকসু, মানে ডাকসুতে আপনারা যা দেখেছেন বাংলাদেশের চিত্র আসলে ওইটা। ইট প্রুভস দ্যাট যে বিএনপির ভোট 10-15%-এর বেশি না। চান্দাবাজির কারণে বিএনপির ভোট জয় বাংলা হয়ে গেছে 10-15%। আর বিএনপির যে বড় বড় কথা ওটা ফাঁকা বলি। বিএনপি এখন কর্মীভিত্তিক দলে পরিণত হয়েছে, সমর্থক নাই। বিএনপি সমর্থকরা সিংহভাগ দাঁড়িপাল্লায় কনভার্ট হয়েছে। মানে ছাত্র সংসদ নির্বাচনে যা হয়েছে, যা চিত্র দেখেছেন, ওইটি জাতীয় চিত্র, এটি। আর ওখানে আলাদা বা কেন হবে? ওখানে এমন কি জামাত দখল করেছে? না ওইটা অন্য কোনো স্টেট, না ওইটা অন্য কোনো প্রভিন্স? কি সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যা দেখেছেন জাতীয় নির্বাচনে জাতীয়ভাবে চিত্র একই। সেই হিসাবে বিএনপির ভোট 10-15%-এর বেশি নয়। কিন্তু জামাতের ভোট যে এখন, জামাতের সাংগঠনিক ভোটেই অলমোস্ট 30%, আর সুইং ভোটারদের সব মিলিয়ে জামাত 40% প্লাস ভোট জামাত তার বাক্সে আনতে পারবে, চরমোনাই অন্যান্য ইসলামী দল মিলিয়ে। আর জোটের সমীকরণে মোটের উপরে 51% ভোট হবে, এটা আমি বলছি না। ভোট, হ্যাঁ, কাস্টিং ভোটের 51% হতে পারে, তবে 151 প্লাস সিট পাবে, 160-এর মতো সিট পেয়ে ক্ষমতায় আসবে, এটা বলা যায়। এমনিতে জামাতের সাংগঠনিক ভোট এবং সুইং ভোটার যেটা জামাত পেতে পারে, এবং ইসলামপন্থী ভোটার জামাত চরমোনাই জোট, এগুলো মিলে 40% প্লাস হয়েছে। আর
বিএনপি জোট টোট সব মিলিয়ে নট মোর দেন 15%, 15%-এর বেশি না। এটা এখন মির্জা ফখরুল হার্ট অ্যাটাক না করেন, এটা মির্জা ফখরুল ভালোভাবে জানেন। মির্জা ফখরুল কিন্তু এমনিতে মেধাবী, বুঝেন। তারপর কি এই আলোচনাটা 5-6%-এর তুচ্ছতাচ্ছিল্যমূলক আলোচনাটা কেন সামনে এনেছেন? এটা এনেছেন এই কারণে, এটা ভারত বলেছে, কারণ জনগণের ভোটে জেতার কোনো সুযোগ নেই, এখন কারচুপি করতে হবে। কারচুপির নানান মেকানিজম তারা করার চেষ্টা করছে। এখন কারচুপি করে জামাতকে হারিয়ে দিতে হলে আগে থেকে তো এই হাইপটা তৈরি করতে হবে, জামাতের ভোট 5-6% এই জন্য হেরে গেছে, ওটা তো আমরা আগেই বলেছিলাম। কিন্তু এখন পারসেপশন তৈরি হয়েছে জামাতের ভোট প্রায় 50%, জামাত ক্ষমতা আসবে। সেই জায়গায় যদি জামাতকে 5-6% ধরিয়ে দেওয়া হয়, তো এটা একটু দৃষ্টিকটু লাগে না? এই কারণে ওই 5-6%-এর আলাপটা সামনে আনার চেষ্টা করছে মির্জা ফখরুল। এটা ভারতের অ্যাসাইনমেন্টের ভিত্তিতে এটা করছেন নিঃসন্দেহে, বিয়ন্ড রিজনেবল ডাউট। শুধু মির্জা ফখরুল না, সামনে এই ওই 111-এ যেরকম ভাগ বাটোয়ারায় জামাতকে কৃত্রিম ভাবে 2টা সিট ধরিয়ে দেওয়া হয়েছিল, ওই টাইপের একটা প্ল্যান আছে। এবং এজন্য শুধু মির্জা ফখরুল না, আরো অনেকে, এমনকি কিছু পেইড সার্ভে গ্রুপ, তারাও দেখবেন যে জামাতের ভোট ওই রকম 5-6%, 10% সিট কয়টা পাবে, 10-15টা এরকম বানিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এটা নতুন বাংলাদেশ, 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ। এইখানে হাসিনা ক্ষমতায় থাকতেই তো ভারতের পরাজয় হয়েছে। এখন হাসিনা ক্ষমতা নেই, এখন ভারত মির্জা ফখরুলদের সাথে নিয়ে কি এমন করবে? ভারতের হেজিমনি সবচেয়ে স্ট্রং ছিল, কার্যকর ছিল, এফেক্টিভ ছিল হাসিনার আমলে। হাসিনা নাই, এখন মির্জা ফখরুলদের সাথে কি এমন করবে? পারবে? কখনোই পারবে না। এদেশের জনমতের বিরুদ্ধে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে জনমতকে ঘুরিয়ে দেওয়া, একদম চোখের সামনে কারচুপি করা, এটা সম্ভব হবে না। অর্থাৎ মির্জা ফখরুল যে উদ্দেশ্যে জামাতের ভোট মাত্র 5-6% বলেছেন, এই উদ্দেশ্যে সফল হবে না। এখন গত নির্বাচনে 5-6% পেয়েছেন। আচ্ছা, গত নির্বাচন কোনটা? ওটা কোনো নির্বাচন? 8 সালে নির্বাচন, ওটা পুরোটাই ডিজিএফআই র ডিজাইন নির্বাচন। তাহলে আমরা যদি বলি যে বিএনপি গত নির্বাচনে সিট পেয়েছিল 6টা 18 সালের, আর গত নির্বাচন তো আর করে নেই, 24 সালেরটা তো বিএনপি জামাত করে নেই, তাহলে বিএনপি জামাতের গত নির্বাচন হচ্ছে 2018 সালের নির্বাচন, সেখানে বিএনপি সিট পেয়েছিল 6টা। তাহলে বিএনপি আপনারা সিট পেয়েছেন 6টা, এবার 50টা পাবেন এটা মনে করেন না। 6টা থেকে 12টাই হোক, 20টা হোক, আপনি 50টা পাবেন এই চিন্তা করেন না। এটা বললে কেমন লাগে? অতএব 18 নির্বাচন কিংবা 8-এর নির্বাচন এটা কোনো এক্সাম্পল না। জামাত এককভাবে নির্বাচন করে 1991 সালেই পেয়েছে অলমোস্ট 12%। আর 5 আগস্ট পরবর্তী আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ, জাতীয় পার্টি যেখানে নির্বাচন করতে পারবে না, এই বাস্তবতায় জামাতের ভোট 51% অসম্ভব নয়, অলরেডি 40% ক্রস করেছে। দিন যত যাচ্ছে বিএনপির ভোট কমছে, এক একটা আকাম করে বিএনপি তাদের ভোট কমাচ্ছে। সানজিদা তুলি কয়েক লক্ষ ভোট কমিয়েছেন কোরআনের বিরুদ্ধে বলে।